আজকে ২-এর ঘর শেষ হয়ে যাচ্ছে আমার সেরা ২৫ সিরিজের ২০ নম্বর ভিডিও। তো এই ২০ নম্বর ভিডিওতে আমি কথা বলবো পুজোবার্ষিকী নিয়ে। এরকম ৩টে পুজোবার্ষিকীর কথা বলবো, যে ৩টে বাংলা সাহিত্যের ট্র্যাজেক্টরিকে অনেকটাই সমৃদ্ধ করেছে এবং অনেকটাই ইমপ্রুভ করেছে। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। প্রথম যে পুজোবার্ষিকীটা নিয়ে কথা বলবো সেটা সে বছরের সুপারহিট পুজোবার্ষিকী ছিল। আমি এটা কলেজ স্ট্রিটের দুটো দোকান থেকে এটা জানতে পেরেছি। দোকান দুটোর নাম আমি বলছি না, নাম মনে আছে কারণ তাদের পারমিশন নেওয়া নেই। যে ওই বছরের ২০২২ সালের হটকেক পুজোবার্ষিকী হয়েছিল এই পুজোবার্ষিকী, এবং এই পুজোবার্ষিকীর থেকে আমি আগামী দিনের অনেক লেখকদের খুঁজে পেয়েছিলাম যাদের লেখা পড়েছি, ভালো লেগেছে। কিন্তু ঘটনাচক্রে সেই পাবলিকেশন উঠে গেছে। এটা হচ্ছে বইচই পুজোবার্ষিকীর কথা বলছি। কিন্তু উঠে গেলেও যেটা তারা করে গেছে, যে নজিরটা তারা সৃষ্টি করে গেছে, সেটাকে তো ইগনোর করা যায় না। তাই বইচই পুজোবার্ষিকীকে ছোট করে প্রথমে বলে দিয়ে, যেহেতু এটাকে নিয়ে আর বড় করে বলার খুব একটা কিছু নেই, তাই ছোট করে প্রথমে বলে দিয়ে আমি বাকি আলোচনায় যাব। বাকি আলোচনা আরও দুটো পুজোবার্ষিকী আছে, যে দুটো পুজোবার্ষিকী এগুলোর কোনোটারই সম্ভবত 10 বছর এখনও কমপ্লিট হয়নি, এবং এগুলো কোনোটাই ঠিক বড় হাউসের পুজোবার্ষিকী বলে কনসিডার করা হয় না বা যায়ও না। এই দুটো পুজোবার্ষিকী অনেকটাই ট্র্যাজেক্টরি বদল করছে, এবং বহু লেখক কিন্তু এই পুজোবার্ষিকী থেকে আস্তে আস্তে সাহিত্য জগতে নিজের ফুটহোল্ডকে আরও শক্ত করছে, নিজের জমিকে আরও শক্ত করছেন। তাদের মধ্যে প্রথম পুজোবার্ষিকী হচ্ছে নবপত্রিকা পুজোবার্ষিকী, সপিজেন বাংলার। নবপত্রিকা পুজোবার্ষিকী কেন সাকসেস পায় এটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম বছর ২ আগে। সেখানে আমি অনেক কিছু ব্যাখ্যা করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, চ্যানেলে রয়েছে। কিন্তু মোটের ওপর নবপত্রিকা পুজোবার্ষিকী নিজেকে ডিফারেন্সিয়েট করে নেওয়া এবং এই উচ্চতায় চলে যাওয়ার যেগুলো মূল কারণ, সেটা হচ্ছে পুজোবার্ষিকীর যে সাইজ হয়, পুজোবার্ষিকীর বড় বড় পেজ হয়। তাই পুজোবার্ষিকীতে আপনি একটা 1000 পেজের পুজোবার্ষিকী মানলে সেটা খুব মুশকিল, আনঅ্যাচিভেবল টার্গেট হয়ে যায়। এবং ওই পুজোবার্ষিকী পড়তে পড়তেই ভাইফোঁটা ঠাইফোঁটা ছাড়িয়ে গিয়ে শীতকাল এসে গিয়ে বা হেমন্তকাল এসে গিয়ে বইমেলার দামামা বাজতে শুরু করে, লোক পুজোবার্ষিকী শেষ করতে পারবেন এরকম বড় হলে। তাই নবপত্রিকা তার সাইজকে 350 বা 450 থেকে 450-র মধ্যেই রাখে, এটাই আমার এক্সপিরিয়েন্স। আগামী দিনে কী হবে বলতে পারবো না, কিন্তু একদিন অব্দি তাই হয়ে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম ওরা দামটাকে এমন জায়গায় রাখে যেটা সাধ্যের মধ্যে, সেটা আবার ডিসকাউন্টে কিছুটা কমেও আসে। তার সাথে ওরা এখনকার সময়ের রিনাউন্ড লেখকদেরকে ওদের লিস্টে ইনক্লুড করতে পারে। এবার রিনাউন্ড লোক ইনক্লুড করার সঙ্গে সঙ্গে যেটা হবে, সালমান খানের সিনেমা মানে তার ফ্যান বেস কিছুটা ফ্লো করবে, ওয়াইআরএফ এর সিনেমা মানে তার ফ্যান বেস কিছুটা ফ্লো করবে, এটাই নিয়ম। তো রিনাউন্ড লোক ফ্লো করার জন্য এই পুজোবার্ষিকীটা কিন্তু আস্তে আস্তে একটা দারুণ জায়গায় চলে এসছে। নবপত্রিকা পুজোবার্ষিকীর যে স্ট্রাকচার মোটামুটি জানি, যে দেবদত্ত বন্দ্যোপাধ্যায় তিনি একটা ঐতিহাসিক উপন্যাস দেবেন, দীপচক্র তিনি একটি পুলিশ স্টোরি দেবেন। অর্থাৎ ওরা এই জায়গাটাও ওদের রোলগুলোকে প্রপারলি ডিফাইন করতে পেরেছে, যে কে আমার 3 নম্বরে নামবে, কে 7 নম্বরে নামবে। রবীন্দ্র জাদেজা বলছে যে আমি তো খেলাটা শেষ করেই আসবো, আমার ওটাই কাজ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে। অর্থাৎ রোলগুলোকে এরা খুব প্রপারলি ডিফাইন করতে পেরেছে, এবং লেখার কোয়ালিটি, যেটাকে বাদ দিয়ে সব কিছু আপনি করে গেলেন কিন্তু লেখার কোয়ালিটি ভালো হলো না, তাহলে তো হবে না। লেখার কোয়ালিটিও অ্যাট দ্য সেম টাইম ভালো হওয়ার জন্য ওরা আস্তে আস্তে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করে নিচ্ছে, এবং বাংলা সাহিত্যের ট্র্যাজেক্টরিতে ওদের কিন্তু ভ্যালু অ্যাডিশন থাকছে। নবপত্রিকা পুজোবার্ষিকী অবশ্যই সেরা 25 সিরিজের পুজোবার্ষিকী পর্বে জায়গা করে নেবে। শেষ যে পুজোবার্ষিকী নিয়ে কথা বলবো সেটা অন্তরীপ পুজোবার্ষিকী। দুটো কারণে অন্তরীপ পুজোবার্ষিকীকে আমি জায়গা দিয়েছি। প্রথমত, আগেন অন্তরীপেরও দামটা সাধ্যের মধ্যে থাকে, ওদের হাতে ওদের কোর টিম রয়েছে যারা ভালো কাজ করে, কিন্তু অন্তরীপের প্রবন্ধগুলো কিন্তু মাইন্ড ব্লোয়িং। প্রশান্তচন্দ্র মহলানবিশকে আমি চিরকাল জেনে এসেছিলাম উনি স্ট্যাটিস্টিক্সের মানুষ। অন্তরীপের প্রবন্ধ পড়ে আমি জানতে পারি ভদ্রলোক প্রেসিডেন্সিতে ফিজিক্স পড়াতেন, কিন্তু পরের দিকে ওনার ওই সাবজেক্ট ইন্টারেস্ট কমে যাওয়ার জন্য উনি আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্সে মুভ করে যান, সংখ্যাতত্ত্বে মুভ করে যান, এবং আইএসআই তৈরি হওয়ার গল্প ওদেরই পুজোবার্ষিকীর প্রবন্ধ থেকে জানতে পেরেছি। ভারতবর্ষের প্রথম জেনারেল ইলেকশন যার তত্ত্বাবধানে হয়েছিল, সেই চিফ ইলেকশন কমিশনার এবং ভারতবর্ষের একমাত্র বাঙালি চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন। এই বিষয়টাও
অন্তরিক পুজোবার্ষিকী থেকে জানতে পারি। ওদের প্রবন্ধগুলো আউটস্ট্যান্ডিং থাকে। এরপর হচ্ছে ওদের উপন্যাস। অর্ক পৈতণ্ডীর চাঁদমোহনায় বাড়ি 2023 সালের পুজোবার্ষিকী আজও মনে রয়ে গেছে। ঘোস্ট ফ্রিকোয়েন্সি নিয়ে 19 হার্জ ফ্রিকোয়েন্সি নিয়ে যে এত ব্রিলিয়ান্ট একটা পুজোবার্ষিকীতে একটা উপন্যাস লেখা যায়, সেটা না পড়লে বিশ্বাস করা যেত না। মানে অর্ক পৈতণ্ডীর লেখাটা মাইন্ড ব্লোয়িং। এছাড়াও এই অন্তরীপের উপন্যাসগুলো কিন্তু আলাদা একটা জায়গা আছে। ওরা ঠিক মানে থ্রিলার বেসড পুজোবার্ষিকী কিন্তু করে না, ওদের সব রকম উপন্যাস থাকে। রাজা ভট্টাচার্যের সম্মুখ হত্যার রহস্য ও আলাদাই লেভেলে চলে গেছে। এই টাইপের যে পুজোবার্ষিকী এবং পেজ কোয়ালিটি, পুজোবার্ষিকী খুলে টুলে যায় না, সামনের যে গ্লসি পেজগুলো থাকে সেগুলোও খুলে হাতে চলে আসে না কিন্তু অন্তরীপের ক্ষেত্রে। ঠিক আছে, অত্যন্ত ভালো মানের পুজোবার্ষিকী। গত বেশ কয়েক বছর ধরে আমি যত বছর পড়েছি আমি কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, এখানে বলে রাখা দরকার যে পুজোবার্ষিকীর 70-80% লেখা ভালো হয়, তার মানে হচ্ছে 15-20% লেখা খারাপও হয়, কিন্তু 80% বা 75% লেখা ভালো মানে সেটাকে ভালোই ধরতে হবে। অর্থাৎ যেসব পুজোবার্ষিকীর কথা আমি বললাম এদের যে সমস্তটাই ভালো, একেবারে 100% একদম A to Z ভালো, এরকমটা আমি কিন্তু ক্লেম করছি না। তার কারণ এরকম কমেন্ট আসতে পারে ওই লেখাটা আমি পড়েছি ভালো লাগেনি, হতে পারে, কিন্তু দেখবেন আপনি হিসাব করে মোটের ওপর একদম অঙ্ক করে দেখবেন যে আমি 6টা উপন্যাস পড়লাম, আমার 4টে থেকে 5টা ভালো লেগেছে। 4/6 করবেন, পার্সেন্টেজ বুঝতে পারবেন। সুতরাং এটা সহজ অঙ্ক। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি পুজোবার্ষিকী নিয়ে। এবং এই 3টে নতুন পুজোবার্ষিকী, যার মধ্যে একটা আর হয়তো কখনো বেরোবে না, ওই পাবলিকেশনটাই বন্ধ হয়ে গেছে। বাকি দুটো আশা করবো, আই উইশ দেয়ার সাকসেস ইন কামিং ডেজ। আগামী দিনে এদের কিনবো কি কিনবো না সেটা ভেবে দেখতে হবে, কিন্তু এই পুজোবার্ষিকীগুলোর জন্য সাফল্য কামনা করি এবং এরকম আরও অনেক পুজোবার্ষিকী উঠে আসুক যেখান থেকে নতুন নতুন লেখকদের আমি খুঁজে পাই। আর পুজোবার্ষিকী পড়ার কারণ আমি বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি, কম দামে অনেক লেখা পড়া, নতুনদের লেখা পড়া, সেগুলো এই ভিডিওর উদ্দেশ্য নয়। তো মোটামুটি এই 3টে পুজোবার্ষিকী নিয়ে আজকের এই ভিডিও। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।